ও গরম রে, কেসে কাটে রাত কেসে কাটে দিন, পুরো এই গানটার ফিলিং এই মুহূর্তে আমার। মানে বলে বোঝানোর মতো নয়, কি অবস্থা দেখেছো, এত গরম পড়েছে আজকে কদিন ধরে। আজকে তো একদম সহ্যের সীমা পাড়িয়ে গেল মনে হচ্ছে গরম। দেখো আমরা এখন এই দুপুরবেলা 2টোর সময় স্কুল থেকে বেরিয়েছি, আমাদের এই টাইম 2টোর সময় ছুটি। দেখো আমার কি হাল দেখতে পাচ্ছ, আমরা একটা মাঠ দিয়ে যাব, মানে 20-25 মিনিট হাঁটতে হবে এই ঠাটা পোড়া মাঠ। এই মাঠটা দিয়ে না কোনো শুরু হয়েছে এই না তো। গরমের মধ্যে খুব বেহাল অবস্থা। আমার ঘামগুলো না শুধু সব মুখে চলে যাচ্ছে, চোখে ঢুকে যাচ্ছে। আমি ঘাম কতবার যে মুছছি, সারাদিন ঘাম মুছতে মুছতে গেল। আর আমাদের যেই জায়গাতে স্কুল ওখানে না ঠিক মতো কারেন্ট থাকে না। তারপর ফ্যানগুলো যদিও থাকে, ফ্যানগুলো না ঘুরে না, প্রায় 2 মাস ধরে ছিল না কারেন্ট। যাই হোক, অনেক ফোন টোন করে আমি আনলাম, ওদেরকে অফিসের লোক আসলো, ফোন করার পরে এসে ঠিক করে দিল। বাট কারেন্টও তো অনেক ডিস্টার্ব করে, এখন অল্পিপুরেতে কারেন্টের ডিস্টার্ব, আর ফ্যানগুলো ঘুরে না। দেখো কি রৌদ্রের হিট, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট আমি বুঝতে পারছি। আমার মাথায় মনে হচ্ছে মানে ঠাটা বাজ পড়েছে এইরকম, মানে এত গরম লাগছিল, মনে হচ্ছে সারাক্ষণ প্রেসার কুকারে বসে আছি। তো সামনে ম্যাডাম যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি, আমরা দুজনে আজকে, অন্যদিন অন্যরা থাকে, আজকে সবাই বাইকে টাইকে করে এসছে, কেউ আমরা দুজনেই আছি। তো আমার পুরো ড্রেস ট্রেস সব কিছু ভিজা, ম্যাডামও ভিজে গেছে। আর আজকে না আমি মানে কালকে অনেক রাতে ঘুমোতে ঘুমোতে 12:30 1টা, তারপরে উঠেছি অনেক তাড়াতাড়ি, তারপরে রান্না টান্না করে এগুলো ঠান্ডা ঠান্ডা করে ওর বাবার জন্য আমার জন্য এসব করতে করতে আমার দেরি হয়ে গেছে। যে চুলটো যে ঠিক করে বাঁধবো সেই সময় ছিল না, মানে কিছুই করিনি। মুখটা কোনো রকম রাতেই তো ব্রাশ করে রেখেছি, তারপর সকালে একটু কোনো রকম ব্রাশ করে মুখটা খালি ধুলাম, এতটুকু, আর কিছু করতে পারিনি। আর কোনো রকম এই ড্রেসটা সামনে থেকে টান দিয়ে পরে মানে চলে গেলাম। এই তো পাগলের মতো অবস্থা, মনে হবে দেখে কোথা থেকে ভিক্ষা করে আসছে, না হলে মিউনিসিপ্যালিটি ঝাড়ু দিয়ে আসছে, এরকমই মনে হচ্ছে। তার উপর মাথা ঘুরছে, ঠিক হক করে ঘুম হয়নি রাতে, আর এত গরম, মানে সব কিছু মিলিয়ে যা ইচ্ছে তা অবস্থা। আমাকে দেখছো, আর এই যে ব্যাগগুলো তুলে রেখেছে না সাইডে থেকে, এখন তো গরম মানে খরার সিজন দেখে হাঁটতে পারছি, বৃষ্টির দিনে যা কষ্ট হয় গো, বলে বোঝানোর মতো নয়। এগুলো আরো কয়দিন পর যখন ধান লাগানো হবে, চারদিকে হাঁটতে আমাদের মানে এত কষ্ট, রীতিমতো কান্না করে করে যেতে হয়। আমরা বলি আমরা দের মতো মধ্যবিত্ত বলে এখানে আমরা আসি, বড় লোকের মেয়ে হলে আসবে না গো, বলবে এখানে চাকরি করার দরকার নেই, আমরা আসবো না। তো আমরা যাচ্ছি আর দেখবো জায়গা, এই জায়গা রাস্তাটা না খুব ছোট, মানে খুব কষ্ট করে যাই, কোনো রকমের পা পিছলে কিন্তু মাঠে পড়ে যাই। তো আমি যে পড়েছি হাতের ব্যাগ টেক নিয়ে, তারপরে এই ব্যাগ ছেক নিয়ে আবার গেলাম, সারাদিন কাটি এইভাবে করে। তারপর যখন এখন আসছি দেখো, এখন এসছি একটা ভয়ানক জায়গায়, এই জায়গাতে প্রচুর সাপ, প্রচুর সাপ। মাঠটার মধ্যেও সাপ থাকে বৃষ্টির দিনে, এখানে প্রচুর বড় বড়, এখানে অজগরও দেখেছি আমরা, অজগরের বাচ্চা ছিল, এই অজগরটা পরিমল চৌমুনিতে ধরেছে পরে। তো এটা হচ্ছে একটা ছড়ার পর এই সাইডটা শ্মশানও আছে এখানে। আমাদের স্যাররা বলেছে, যারা পুরোনো স্যার, যে এই সাইডটা পুরোটা শ্মশান। আর এখানে হচ্ছে এত জঙ্গল, আর এখন তো তাও ভালো, খরা দেখে মানুষ মাঠে ধান লাগাতে আসে তাই পরিষ্কার করে রেখেছে, না হলে আর কিছুদিন আগে যখন তুফান টুফান ছিল, মানুষের ধানের গাছটা তো ছিল না, পুরো যা ইচ্ছে তা অবস্থা, বাস টাস পড়ে, মানে কি অবস্থা, যা কষ্ট করে যেতে হতো, রীতিমতো কান্না করে করে যেতে হতো, গা ছিঁড়ে যেত, হাত পা ছিঁড়ে যেত, এরকম আর কি। তো তাও ঠিক ছিল, বাট এখন যে এত গরমে এটা সহ্য করতে পারছি না। আর এই সাইড, রাস্তাটার সাইডে না পোলট্রি ফার্ম আছে, তো এত বাজে গন্ধ, মানে বমি আসে রীতিমতো, এমনি মাথা টাথা ঘুরে বমি আসে, আরও পেট থেকে সব বেরিয়ে যায়। আমার স্কুলটাতে কত দূরে, এই রাস্তা থেকে প্রায় 20-25 মিনিট ধরে হাঁটলাম আমরা। তারপরে আমরা হচ্ছে সকালে, তারপরে আসলাম এই চড়ার উপরে যে ব্রিজটা হাঁটবো, তারপর যাব সকালে হচ্ছে যে রান্না করে এই 6টা 6:30 বেরোয়, ওগুলি 10টা 10:30 খেয়ে নিই। তারপর যখন আবার 2টোর সময় বেরোতে বেরোতে আমরা ক্লাস টাস করে, কাজটা এখনও না অফিসিয়ালি অনেক কাজ, মানে একদমই সময় পাওয়া যায় না, অফিসে অনেক কাজ, খুব কড়াকড়ি এখন এই সময়টা চলছে। তো আবার খিদে পেয়ে যায়, বলে কোথায় খাবো, একটা তো দোকানও নেই কোনোখানে, এখানে এমন জায়গা আমাদের যে আশেপাশে দোকানও নেই। তো যে কোথা থেকে কিছু কিনে খাবো এমন ব্যবস্থা নাই, দুপুরবেলা না সব কিছু বন্ধ থাকে আর আশেপাশে দোকান নেই। তারপরে এই মাঠ থেকে বেরিয়ে ইট সোলিং এর রাস্তাটা হাঁটবো অনেকক্ষণ, হাঁটার পর তারপর হচ্ছে হচ্ছে পিচ রাস্তা, যেটা এটা দিয়ে হাঁটবো কিছুক্ষণ। হ্যাঁ, ওটা তো আরো ভয়ানক, ওটার মধ্যে হেঁটে উঠবো, এই যে উপরে হাফটা, এটার মধ্যেই ওঠার যা কষ্ট, রীতিমতো শ্বাসটাই বন্ধ হয়ে যায়, হার্ট অ্যাটাক মতো অবস্থায়, গরমে এটার মধ্যে উঠে যখন আমরা বাসের জন্য দাঁড়াই আর কি। তো এই জায়গাটা উঠলে না এত জল পিপাসা পায়, আমরা যে 1 লিটার জল নিয়ে যাই, খাওয়ার নিয়ে যাই, জল ছাতা, মানে কত কিছু কত নেবো, আর 1 লিটার জল না শেষ হয়ে যায়।
তখন এই বাড়ি থেকে আমরা দুধ নিই রাস্তার পাশে, ওদেরকে বলি আমাদেরকে একটু জল খাওয়া, তো ওরা খাওয়ায় মিথ্যে, ওরা ওদের থেকে ঠান্ডা জল খেয়ে আবার দাঁড়ালাম অনেকক্ষণ, দাঁড়ানোর পরে তারপরে 2-3টে বাস পরে এই বাসটাতে উঠলাম 2-3টোতে সিট ছিল না, এটাতে সিট ছিল। তো এই যে বাসটাতেই কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াচ্ছি এই গরমের মধ্যে, মনে হচ্ছে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমি দেখো চকলেট খাচ্ছি, কারণ হয়তো বমির ভাব করছিল। আমি পালসি চকলেটগুলো মুখে দিয়ে রাখি, সকালে আসার সময় খেয়ে আসলাম 2-3টা, এখন দিয়ে রাখলাম 2-3টা, এ ব্যাপারে কোনো রকম কাটাচ্ছি। আর যে এই যে হাওয়া যে বাস দিয়ে ঢুকছে না, মনে হচ্ছে প্রেশার কুকারে হাওয়া ঢুকছে। আর এই সব আমার মনে হচ্ছে এখন যে আমার যা সিচুয়েশন মনে হচ্ছে আমাদের মতো কষ্ট পৃথিবীতে আর কেউ হয় না, কারো মনে নেই এরকম মনে হচ্ছে। এটা আমার মনে হচ্ছে, বাট অনেক মানুষ আরও বেশি কষ্ট করছে, এটা আমি জানি, আমার মনে হচ্ছে আর কি, আমার কাছে যে ফিলটা হচ্ছে। তো এই দেখো চুল টুল ভিজে ঝরঝর করে জল পড়ছে চুল থেকে সব, মানে রোজ দিন আমার শ্যাম্পু করতে হয়, জল পড়ছে। আর আমি যেহেতু আজকে বললাম না এমনিতে গরমে অসুস্থ, খুব খারাপ অবস্থা, আর মাথা টাথা কিছুই আঁচড়াতে পারিনি, মুখে যে একটু ক্রিম টিম দেবো কিছু করতে পারিনি, সেজন্য আমাকে পুরো পাগল পাগল লাগছে, মানে খুব খারাপ অবস্থা লাগছে। ওই যে ম্যাডাম বলে আমাদেরকে দেখলে বলবো যে মিউনিসিপ্যালিটি ঝাড়ু দিয়ে আসছে, এইরকম লাগছে আমাদের, মানে খুব মনে হয় আমাদেরকে দেখে বয়স আমার 50 বছর লাগছে। তারপরে বাস থেকে নেমে নাগের জোলা কতক্ষণ বসলাম এই গরমে, তারপরে আসলাম। মানে কি আসতেও রাস্তায় জ্যাম থাকে একটু একটু, মানে কি কষ্টটা হচ্ছে বলে বোঝানোর মতো না। তারপর টাউনের এই জায়গাগুলি তো না ভীষণ গরম, আর এই যে জায়গাটা এখানে তো অনেক গরম অনেক গরম। যারা সাগরতলা শহরে রীতিমতো আসে চলাফেরা করে তারা জানবে এই জায়গাগুলিতে ভীষণ ভীষণ গরম। এখানে যদি 10 মিনিট কাউকে বসে থাকতে দেওয়া হয়, তাহলে মনে হবে আস্ত একটা হাঁড়ির মধ্যে বসে আছে, গরম হাঁড়ি এইরকম মনে হবে, মনে হচ্ছে প্রেশার কুকারে বসে আছে। এই জায়গাটা তো আরও বেশি গরম। এটা হচ্ছে ওয়েস্ট আগরতলা থানার সামনে। তারপরে যে এই যে স্ট্যাচুটা আসলাম, এটা তো আরো ভয়ানক, এখানে মানে ত্রিপুরার সবচেয়ে বেশি গরম পড়ে। এখানে আমি কয়েকদিন দাঁড়িয়েছিলাম, ওরে বাবা রে বাবা কি বলবো, এত গরম লেগেছিল শীতের দিনও, আর এখন তো বলে লাভ নেই। তারপর এসে মোটর স্ট্যান্ডে এসে বসলাম, এখানে অটোতে 4-5 জন মিনিমাম হবে, তারপর ছাড়বে, কখন হবে অটোটা, রৌদ্র গরম হাড়ির, মনে হচ্ছে প্রেশার কুকারে বসে আছি, যে কোনো সময় সিটি মারবে এবং আমি উড়ে যাব। আর তখন মনে হচ্ছে কোথায় সাগর পাই গিয়ে ঝাঁপ দিই। তারপর যখন এত কিছু পেরিয়ে এই ঝড় ঝঞ্ঝা পেরিয়ে বাড়িতে আসলাম, স্নান করলাম, কাপড় টাপড় ধুলাম, তারপরে একটু ভাত খেয়ে খিদেও তো পেয়ে যায় প্রচণ্ড, ভাবলাম ঘুমোতে যাব। কোথায় কারেন্ট নেই বলো, কি মনে হয় যে মনে হয় পৃথিবীতে আমাদের মতো কষ্ট মনে আর কেউ করছে না, এইরকমই মনে হচ্ছে যে আমাদের মতো কষ্ট পৃথিবীতে আর কারণ নেই। তো সবাইকে বলবো সবাই ভীষণ সাবধানে থেকো, আর ভীষণ লিকুইড জাতীয় জিনিস খাও। এই সময় সুস্থ থাকাটা না ভীষণ দরকার গো, এখন সর্দি কাশি জ্বর পেট খারাপ প্রচুর পরিমাণে হচ্ছে। ভগবান সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করি। সবাই ভীষণ সাবধানে থাকো, আর বিশেষ করে বাচ্চাদের প্রতি না বিশেষ খেয়াল রাখো, এখন বাচ্চাদেরকে বেশি করে মুসাম্বির খাওয়াও, লিকুইড জাতীয় জিনিস খাওয়াও, এটাই অনুরোধ রইল।